হ্যালো গল্প স্বল্প ফ্যামিলি, আবারও চলে এসেছি কোরিয়ান নতুন একটি রোমান্টিক কমেডি ড্রামা এক্সপ্লেইন করতে। আজকের ড্রামাতে আমরা দেখব চোর পুলিশের ভালোবাসা। এখানে আমাদের নায়িকা পুলিশ ফ্যামিলি থেকে বিলং করে, অন্যদিকে আমাদের নায়ক যে কিনা চোর ফ্যামিলি থেকে বিলং করে। তো এই চোর পুলিশের ভালোবাসা এবং তাদের বিয়ে কী করে হয় সম্পূর্ণ ড্রামাটা তোমাদের সামনে এক্সপ্লেইন করব। তো চলো শুরু করি। শুরুতেই আমরা ইয়ানসুকে দেখতে পাই, যে খেলছিল। এখানে তোমাদের ইয়ানসুর পরিচয় দেই। ইয়ানসু একজন পুলিশ এবং তার বাবা বোন তারা সবাই পুলিশে কাজ করে, এমনকি তার বোন জামাইও একজন পুলিশ অফিসার। তারপর আমাদের ড্রামার নায়ক জুনসুকে দেখতে পাই। এখানে জুনসু কলেজে অ্যাডমিট হতে এসেছিল। তখনই জুনসুর ম্যাডাম এসে জুনসুকে বলে, তোমার মা বাবা আসেনি। তখনই দেখা যায় ওখানে একটি কবুতর উড়ে এসেছে, যেটা দেখে তো জুনসুর ম্যাডাম অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন জুনসু বলে তার বাবা মা ইন্টারন্যাশনাল চোর, তার বাবা খুব সহজেই চুরি করে সকল জিনিসপত্র নিয়ে আসতে পারে, এমনকি কুকুররাও পর্যন্ত তার বাবাকে আটকাতে পারে না, কারণ তার বাবা কুকুরদের মতো কথাও বলতে পারে। আর তার মা তো তার এক ধাপ উপরে, সে তো ধনী ধনী লোককে এক চুটকিতেই বোকা বানিয়ে দেয়। এইসব কথা শুনে তো ম্যাডামের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানে ম্যাডাম জুনসুকে বলে, ঠিক আছে, তো আমি তোমাকে সাহায্য করব। তারপর দেখা যায় জুনসু ওই কবুতরের আনা চিঠিটা পড়ে ম্যাডামকে শোনায়, যেখানে জুনসুর বাবা মা ম্যাডামকে লিখেছিল, প্রথমত আমরা এখানে ইচ্ছে করে আসিনি, আর আমরা চাই না আমাদের ছেলে লেখাপড়া করুক, কিন্তু সে লেখাপড়া করতে চায়, তো আপনি তাকে সামলে নিন। আসলে এখানে জুনসুর বাবা মা চায় যে জুনসু তাদের মতোই চোর হোক, কিন্তু জুনসু চায় সে একটি স্বাভাবিক জীবনযাপন করুক, আর সে পুলিশ অফিসার হতে চায়। তারপর জুনসু এখান থেকে চলে যায়। বাইরে তার জন্য কার অপেক্ষা করছিল। জুনসু নিজের ড্রেস পরিবর্তন করে যখন চলে যাচ্ছিল, তখনই জুনসু খেয়াল করে তার গাড়ির পিছনে পুলিশ অফিসাররা তার পিছু করছে। এটা হচ্ছে ইয়ানসুর পাপা, যে অনেক চেষ্টা করে জুনসুর বাবা মাকে ধরার জন্য। এখন সে জুনসুর পিছু করছে যাতে সে তার বাবা মাকে ধরতে পারে, কিন্তু এখানে জুনসু চোরের ছেলে, সে কি এত সহজে ধরা দিবে? সে তো ইয়ানসুর বাবার অবস্থা একদম খারাপ করে দেয়। দেখা যায় জুনসুর জন্য পুরো রাস্তার মধ্যে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে দেখা যায় ইয়ানসু এবং তার দুই বোন, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জুনসু তো এইটা দেখে এখান থেকে চলে যেতে পারে না। সে তখন দেখতে পায় গাড়ির মধ্যে আগুন লেগে গেছে, আর ইয়ানসু ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল। জুনসু তখন ইয়ানসুকে বাঁচাতে নিজের শরীরে পানি ঢেলে খুব সহজেই আগুন থেকে ইয়ানসুকে বাঁচিয়ে নেয়। তারপর ইয়ানসুর যখন জ্ঞান ফিরে, সে প্রথম জুনসুকে দেখতে পায়, আর এইখান থেকেই তাদের ভালোবাসার শুরু। তো দেখা যাক এই চোর পুলিশের ভালোবাসা কতক্ষণ টিকে। তারপর আমরা ইয়ানসুর বাবাকে দেখি, যে কিনা ইয়ানসুর জন্য বাসায় অপেক্ষা করছিল। তখনই ইয়ানসুর মোটো বোন এসে তার বাবাকে বলে, ইয়ানসু এখন বড় হয়ে গেছে, তার এখন তার জন্য অপেক্ষা করা একদমই উচিত নয়। অন্যদিকে আমরা ইয়ানসুকে দেখি, যে কিনা জুনসুর সাথে বসে খাবার খাচ্ছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়, যেখানে কিনা ইয়ানসু জুনসুকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। ইয়ানসু এখানে জুনসুকে নিয়ে তার বাবাকে বলে সে জুনসুকে ভালোবাসে, আর তারা বিয়েও করতে চায়, কিন্তু জুনসুর বাবা তো একদমই মানতে নারাজ, কারণ সে কী করে একটা চোরের ছেলের সাথে তার নিজের মেয়ের বিয়ে দিতে পারে, যেখানে কিনা জুনসুর বাবা মা ইয়ানসুর বাবার সাথে অনেক খারাপ করেছিল, কারণ তারা তাদের বাড়িও ছাড়েনি চুরি করতে। কিন্তু এখানে ইয়ানসু সব কিছু জেনেও জুনসুকে বিয়ে করতে চায়। আসলে এখানে জুনসু খুব ভালো একটা ছেলে ছিল, তার বাবা মা চুরি করত, কিন্তু সে সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করত। এখানে জুনসু ইয়ানসুর বাবার কাছে প্রমিস করে সেও একজন পুলিশ অফিসার হয়ে দেখাবে, এবং সে ইয়ানসুকে বিয়ে করবে, যা কিছুই হয়ে যাক না কেন। তারপর আমরা ইয়ানসুকে দেখি, সে যখন বাসায় আসে তখন তার বাবা বলে, তোমার একদমই উচিত নয় এত রাত করে বাড়ি ফেরা। এইদিকে আমরা জুনসুর বাবা মাকে দেখি, তারা জুনসুর উপর নজর রাখছিল। আসলে জুনসু নিজে কাজ করত এবং নিজের টাকা দিয়ে নিজের পড়াশোনা চালাতো। তার পড়াশোনা তার বাবা মার একদমই পছন্দ ছিল না।
তারপর জুনসুর বাবা মা জুনসুকে এক জায়গায় ডাকে, যেখানে কিনা জুনসুর বাবা নিউ কার এবং জুনসুর মা নিউ পোশাক নিয়ে তার সামনে উপস্থিত হয়। কিন্তু জুনসুর এইসব একদমই ভালো লাগছিল না। এখানে জুনসুর বাবা মা তাকে বলে সে যেন পুলিশ হওয়ার আশা ছেড়ে দেয়, কারণ একজন চোরের ফ্যামিলিতে কিছুতেই একজন পুলিশ হতে পারে না, তাহলে তারা চুরি কী করে করবে। কিন্তু এখানে জুনসু তাদের কথা না শুনে এখান থেকে চলে যায়, আর সামনেই দেখতে পায় ইয়ানসুর বাবা। জুনসু এখানে ভয় পেয়ে যখন পিছনে তাকায়, দেখতে পায় তার বাবা মা তো আগেই চলে গিয়েছে। তারপর ইয়ানসুর বাবা আর জুনসু একটা রেস্টুরেন্টে বসে। এখানে ইয়ানসুর বাবা জুনসুকে বলে জুনসু যেন তার বাবা মাকে তার কাছে ধরিয়ে দেয়, তাহলে ইয়ানসুর বাবা জুনসুর সাথে ইয়ানসুর গল্প করতে দেবে। কিন্তু এখানে জুনসু ইয়ানসুর বাবাকে কিছুই বলে না, সে শুধুমাত্র ওনার কথা শুনে যায় আর ওনাকে বলে জুনসু অনেক চেষ্টা করবে পুলিশ এক্সামে পাশ করার, আর সে ইয়ানসুকে অনেক বেশি ভালোবাসে। তারপর আমরা জুনসুকে দেখতে পাই যে কিনা লাইব্রেরিতে পড়াশোনা করেছিল, কারণ কালকে তার এক্সাম ছিল। এখানে জুনসুর বাবা মা জুনসুর উপর নজর রাখছিল। এখানে জুনসুর বাবা জুনসুর মাকে বলে তাড়াতাড়ি করে কোনো একটা পরিকল্পনা করতে, না হলে জুনসু কালকে এক্সামে পাশ হয়ে যাবে আর তারা জুনসুকে পুলিশ হওয়া থেকে কিছুতেই বিরত রাখতে পারবে না। এখানে জুনসুর মা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তাদের ছেলে যদি পুলিশ হয়ে যায় তাহলে তারা চুরি কী করে করবে। তাই তারা দুইজন নিজেদের মধ্যে পরিকল্পনা করে যে এখানে তারা ইয়ানসুর ফ্যামিলিকে কিডন্যাপ করবে আর তাদের সাথে মিলে পরিকল্পনা করে তারা কাজ করবে। তো যেমন ভাবলো সেমন কাজ, এখানে ইয়ানসুর পুরো ফ্যামিলিটাকে কিডন্যাপ করে নিয়ে আসে, শুধুমাত্র ইয়ানসু বাদে। জুনসুর বাবা মার কাছে এসে ইয়ানসুর ফ্যামিলির যখন জ্ঞান ফিরে, তারা দেখতে পায় তারা সুইমিং পুলের মধ্যে আছে আর চারপাশে অসংখ্য কুকুর রয়েছে। তারা তো প্রথমে ভয় পেয়ে যায়। আর এখানে আমরা অদ্ভুত একটা মজার বিষয় দেখতে পাই যে জুনসুর বাবা কিনা কুকুরদের সাথে কথা বলছিল, তাও কুকুরদের ভাষায়। এই সিনটা অনেক বেশি ফানি ছিল। এখানে ইয়ানসুর বাবা জুনসুর বাবাকে বলে তাদের সাহস কী করে হয় যে তারা চোর হয়ে পুলিশদের এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তখনই জুনসুর বাবা বলে তোমরা একদম চুপ থাকো, তোমরা এখনো পর্যন্ত আমার ছেলেকে আটকাতে পারোনি, তোমাদের মেয়েকে ভালোবাসতে। এখানে জুনসুর মা জুনসুর বড় বোন ইয়ানমিকে উদ্দেশ্য করে বলে শোনো ইয়ানমি, তুমি যদি আমার ছেলের এক্সামটা আটকাতে না পারো, না হলে তোমার হাজব্যান্ডের প্রমোশন কিছুতেই হবে না, কারণ আমার ছেলে যদি একবার পুলিশ এক্সামে পাশ হয়ে যায় তাহলে তোমাদের সকলের অবস্থা খারাপ হতে চলেছে। আর ওই মুটুকে বলে তোমার কাজ তো শুধুমাত্র খাওয়া, তাড়াতাড়ি করে তার এক্সামটাকে নষ্ট করো। তখন ইয়ানসুর বাবা বলে আমরা কেন নষ্ট করতে চাইবো। তখনই জুনসুর বাবা আর মা বলে ঠিক আছে, তাহলে চলো পুলিশ আর চোর মিলে আত্মীয়তা করি। তখন ইয়ানসুর বাবা বলে একদমই না, আমি তোমাকে ধরে অবশ্যই পুলিশ স্টেশনে নিয়ে যাব। তখনই জুনসুর বাবা মা বলে যদি আত্মীয়তা করতে না চাও তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের ছেলেকে এই এক্সাম দেওয়া থেকে বিরত রাখো, যাতে সে কিছুতেই এই এক্সামটা দিতে না পারে। তো এখানে চোর ফ্যামিলি আর পুলিশ ফ্যামিলি মিলে তারা দুই ফ্যামিলি পরিকল্পনা করে নেয় কী করে জুনসুকে আটকাবে, তাও পুলিশ হওয়া থেকে, কারণ জুনসু পুলিশ হয়ে গেলেই সে ইয়ানসুকে বিয়ে করবে। এইদিকে আমরা জুনসুকে দেখতে পাই সে পড়াশোনা শেষ করে রাত্রে নিজের রুমে ঘুমাতে যায়, কিন্তু তখনই দেখা যায় তার বাসার বাইরে একজন মহিলা ভীষণই কান্নাকাটি শুরু করে। এখানে জুনসু তো ভীষণই বিরক্ত হচ্ছিল, সে তখন পুলিশকে কল করে এই মহিলাটাকে দিয়ে দেয়, কিন্তু দেখা যায় তখনই একের পর এক সমস্যা আস্তে আস্তে জুনসুকে বিরক্ত করছিল। আর এই সমস্যাগুলোর পিছনে ছিল জুনসুর বাবা মা, আর জুনসু সারা রাত এখানে ঘুমোতে পারে না। পরের দিন সকাল হতেই জুনসুর চোখ মুখের অবস্থা তো একদমই বাজে হয়ে গিয়েছিল। জুনসু যখন রাস্তা দিয়ে তার এক্সাম হলের দিকে যাচ্ছিল তখনই দুইজন পুলিশ অফিসার এসে জুনসুকে ধরে নিয়ে যায়। সে বলে জুনসু নাকি চুরি করেছে, তাই তারা জুনসুকে ধরে নিয়েছে। এখানে জুনসু তো বুঝতেই পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে, কিন্তু জুনসু বুদ্ধি খাটিয়ে ওই পুলিশ অফিসারের কাছ থেকে পালিয়ে আসে। আর সে দেখা যায় সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই কিছু মার্শাল আর্টের স্টুডেন্ট এসে জুনসুর রাস্তা আটকায়, কিন্তু জুনসু তাদের কাছ থেকে খুবই বুদ্ধি খাটিয়ে এখান থেকেও বের হয়ে আসে। তখনই দেখা যায় ইয়ানসুর মোটু বোন যে কিনা জুনসুর রাস্তা আটকে দাঁড়ায়, সে কিছুতেই জুনসুকে এক্সাম হলে যেতে দেবে না, কিন্তু এখানে জুনসু তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথাই শোনে না। তখনই জুনসু ইয়ানসুর মোটু বোনকে নিয়ে উপর থেকে একটি ময়লার ট্রাকের মধ্যে পড়ে যায়। এখানে জুনসুর অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার পোশাকে অনেক ময়লা আবর্জনা লেগেছিল। সে যখন এক্সাম হলে প্রবেশ করে
প্রথমত সে তার সিট খুঁজে পাচ্ছিল না, আর বাকি সকল স্টুডেন্টরা কিনা ইয়ানসুকে নিয়ে ভীষণ বাজে বাজে মন্তব্য করছিল। তখনই জুনসু জানালা দিয়ে তার মাকে দেখতে পায়, আর আমরা জানতে পারি এখানে জুনসুর মা কিনা জুনসুর সিট আরেকজনের সাথে চেঞ্জ করে দিয়েছিল, যাতে জুনসু কিছুতেই পরীক্ষা দিতে না পারে। আর এখানে জুনসু বেচারা তো মন ভেঙে যায়, সে খুবই হতাশ হয়ে পড়ে। তারপর আমরা ইয়ানসুকে দেখতে পাই, সে তার পরিবারের কাছ থেকে জানতে পারে তারা কিনা সবাই মিলে পরিকল্পিতভাবে জুনসুর পরীক্ষা দেওয়া আটকে দিয়েছে, যেটা জেনে ইয়ানসুর মনটা অনেক বেশি খারাপ হয়, আর সে খুবই রাগান্বিত হয়। সে তখন তার বোনদের সাথে, এমনকি তার বাবার সাথেও খুব বেশি খারাপ ব্যবহার করে, আর সে রাগ করে নিজের বাড়ি থেকেই বের হয়ে আসে। আর এই দিকে আমরা জুনসুকে দেখি, সে খুবই কষ্ট পেয়েছিল, কারণ সে তার ভালোবাসার জন্য পুলিশ অফিসার হতে চাইতো, কিন্তু তার পরিবারের মানুষজনের কারণে তার সকল ইচ্ছা নষ্ট হয়ে গেল। এখানে জুনসু বুদ্ধি কাটিয়ে তার বাবার পুরনো ট্রিক তার বাবার উপরই প্রয়োগ করে। দেখা যায় জুনসু তার গলা পরিবর্তন করে তার বাবাকে কল করে একটা ডিল করে এক জায়গায় আসতে বলে। জুনসুর বাবাও কিনা ওখানে চলে আসে। এখানে জুনসুর বাবা যখন জুনসুকে দেখে, সে তো ভীষণই অবাক হয়। এখানে তাদের মধ্যে অল্প একটু ফাইটও হয়। আর পরের সিনেই আমাদের দেখানো হয় জুনসু তার বাবা মাকে কিনা ইয়ানসুর বাসায় নিয়ে এসেছিল, আর জুনসু ইয়ানসুর বাবাকে বলে সে তার বাবা মাকে এখানে নিয়ে এসেছে, তারা যেন ইয়ানসুকে অবশ্যই তার সাথে বিয়ে দিয়ে দেয়। তখনই দেখা যায় ওখানে ইয়ানসু চলে এসেছে। সে জুনসুকে বলে জুনসু একদমই এটা ঠিক করছে না, কারণ সে তার বাবা মা হয়, কি করে সে তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দিতে পারে। কিন্তু এখানে জুনসু ইয়ানসুকে বলে ইয়ানসু যেন একদম চুপ থাকে। এখানে জুনসু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু তখনই দেখা যায় সকলকে অবাক করে দিয়ে ইয়ানসু জুনসুকে একটা চড় মেরে বলে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছি। যেটা শুনে তো এখানে জুনসু সহ বাকি সবাই কিনা অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে ইয়ানসু এটা করেছিল কারণ ইয়ানসুর বাবা কিছুতেই কিনা জুনসুর সাথে তার সম্পর্ক মেনে নিত না, জুনসু যাই করুক না কেন। তারপরে দেখা যায় ইয়ানসুর বাবা কিনা জুনসুর বাবা মাকে ছেড়ে দেয়, কারণ এখানে ইয়ানসুর বাবা চাইতো জুনসুর বাবা মাকে সে তার নিজের দক্ষতায় ধরুক। তারপর আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে জুনসু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এখানে জুনসু ইয়ানসুর সাথে দেখা হয় হঠাৎ করে একটা বারের মধ্যে, যেখানে ইয়ানসু অদ্ভুত ধরনের পোশাক পরেছিল, যেটা দেখে তো জুনসু বিশ্বাসই করতে পারছিল না যে ওটা ইয়ানসু। আর এখানে ইয়ানসুর সাথে একটা পুলিশ অফিসার ছিল, যে কিনা ইয়ানসুকে কিস করে, যেটা দেখে তো জুনসু একদমই মানতে পারে না। সে তখন একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। ওই বারে তখন অনেকগুলো গুন্ডা ছিল। তখনই জিনসু রাগের মাথায় ওই গুন্ডাগুলোকে পিটিয়ে একদম সোজা করে দেয়। তখনই দেখা যায় জুনসুকে পুলিশরা ধরে নিয়ে যায়, আর আমরা দেখতে পাই এখানে পুলিশ সেজে এসেছিল জুনসুরই নিজের বাবা মা। তারপর তারা জুনসুকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর আমরা 7 বছর পরে সিন দেখতে পাই। এখানে ইয়ানসু একটা কেস নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। কোনো এক সিরিয়াল কিলার একের পর এক মেয়েকে খুন করছিল। ইয়ানসু কিনা কিছুতেই ওই খুনিকে ধরতে পারছিল না এই 7 বছরেও। তারপর দেখা যায় অনেক বছর পরে জুনসুর সাথে আবারও দেখা হয় ইয়ানসুয়ের কোনো একটা ইভেন্টের জন্য। এখানে তারা দুইজন একে অপরের ওপর দোষারোপ করছিল তাদের সম্পর্ক ভাঙার কারণে। তখনই ইয়ানসু এখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু জুনসু এবং তার বাবা মা ইয়ানসুর উপর নজর রাখছিল, কারণ কোনো এক খুনির জন্য ইয়ানসু অনেক বেশি টেনশনে ছিল, কারণ ওই খুনিটা একের পর এক মেয়েকে মারছিল। এইসব কিছু দেখে জুনসু সিদ্ধান্ত নেয় সে ইয়ানসুকে সাহায্য করবে। এখানে জুনসু তার বাবা মার দ্রুততার বুদ্ধিকে কাজে লাগিয়ে ইয়ানসুকে সাহায্য করার চিন্তা করে। এখানে জুনসুর বাবা মাও কিনা নিজেদের বুদ্ধি খাটিয়ে ওই সিরিয়াল কিলারদের সন্ধান পেয়ে যায়। তারা জানতে পারে কোনো এক ডেলিভারি বয় গ্রুপ এইসব খুন করছিল, আর এখানে খুনি অনেক বেশি পড়াশোনা জানা ছিল, যেটা জেনে জুনসু তাড়াতাড়ি করে ইয়ানসুকে জানিয়ে দেয়। তখন ইয়ানসু আর তার বোনেরা মিলে ওইসব কুরিয়ার বয়দের মধ্যে নজর রাখা শুরু করে দেয়, এবং তাদের মধ্যে থেকে দুইজনকেও তারা পেয়ে যায়। তারপর ইয়ানসু যখন নিজের বাসায় আসে, দেখতে পায় কিছু গুন্ডা তার বাসায় রয়েছে, আর তারাই হচ্ছে ওই খুনিগুলো যাদেরকে ইয়ানসু খুঁজছিল। এখানে ইয়ানসু তো নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু ওই খুনিরা 4 জন ছিল, তাই ইয়ানসু নিজেকে প্রোটেক্ট করতে পারে না।
ওই খুনিগুলো এখানে ইয়ানসুকে কিডন্যাপ করে নিয়ে যায়। যখনই জুনসু এই কথা জানতে পারে, সে তখন তাড়াতাড়ি করে ইয়ানসুকে বাঁচাতে চলে আসে। এখানে ওই সিরিয়াল কিলারগুলো দেশ থেকে পালানোর চিন্তা করছিল, আর তারা এয়ারপোর্টেও চলে এসেছিল ইয়ানসুকে নিয়ে। আর ইয়ানসুকে সাথে নিয়ে এখান থেকে তারা পালাতে চাইছিল, কিন্তু জুনসু এখানে এসে ইয়ানসুকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তখনই তাদের মধ্যে বিশাল ফাইটিং সিন তৈরি হয়। তখনই জুনসুর পিতা চলে আসে তার ডগগুলো নিয়ে, আর তার ডগরা ওই গুন্ডাদের উপর অ্যাটাক করে দেয়। তারপর জুনসু বিমানের ভিতরে চলে যায় ইয়ানসুকে বাঁচানোর জন্য। তারপর আমরা ওই সিরিয়াল কিলারের আসল রূপ দেখতে পাই, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল। আর এখানে ইয়ানসু এই জন্যই তার কেসটা সলভ করতে পারছিল না, কারণ ওই সিরিয়াল কিলারটা সব কিছু আগে থেকেই জেনে যেত। এখানে জুনসু ওই সিরিয়াল কিলারের সাথে ফাইট করে ইয়ানসুকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা দেখি ইয়ানসুর পরিবারের সবাই ওখানে চলে এসেছে। তারা ইয়ানসুকে দেখে অনেক বেশি খুশি হয়, আর তারা এখানে জুনসুর দক্ষতা আর জুনসুর ভালোবাসা দেখে তার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়। আর এখানে ইয়ানসু আর জুনসু আবারও কিনা একত্রিত হয়ে যায়। তারপর আমরা দেখি জুনসু আর ইয়ানসু বিয়ে করে নিয়েছে। আর জুনসুর বাবা মাও কিনা নিজেদের ভুল বুঝতে পেরে তারা পুলিশের কাছে সারেন্ডার করে দেয়, আর তারা চলে যায় নিজেদের শাস্তি ভোগ করার জন্য। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি এই গল্পটা ফুল হিন্দি ডাইবিংয়ে দেখতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই পুরো গল্পটা দেখে আসতে পারো। এখানে আমি খুব সংক্ষেপে মূল গল্পটা তোমাদের সামনে এক্সপ্লেন করেছি। এই গল্পটা অনেক বেশি সুন্দর, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে।